যে আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ যারা ছিলেন তারা আসলে বারবার উইং দিয়েই ঢোকার চেষ্টা করেছেন। আর্জেন্টিনার যে গোলটা কনসিড করেছে সেটা উইং দিয়েই হয়েছে। মানে আলভারেজের ওই গোলের আগের যে 2-3 মিনিট ওই সময় কিন্তু আর্জেন্টিনা প্রচুর দুই পাশ থেকে অ্যাটাকে গেছে, তাই মাঝখানটা একটু যখনই ফাঁকা হয়েছে তখনই আসলে আলভারেজ গোলটা করেছেন। টুর্নামেন্ট যত এগোচ্ছে আর্জেন্টিনার যারা মেইন স্ট্রাইকার, যারা আসলে আর্জেন্টিনার হয়ে গোল করার কথা, আর্জেন্টিনার হয়ে আসলে লিওনেল মেসির গোল করার কথা না, গোল করার কথা জুলিয়ান আলভারেজ কিংবা এই লাউতারো মার্টিনেজদের, তারা আসলে কিন্তু এই রোলটা প্লে করছেন এবং তারা এই ইম্প্যাক্টটা রাখা শুরু করছেন। এইটা আর্জেন্টিনার জন্য ভালো দিক। মনে হচ্ছে যে আর্জেন্টিনা ওই জায়গাটাতে একেবারে শেষের 20-25 মিনিটে প্রচুর এনার্জেটিক হয়ে যাচ্ছে, যেটা প্রতিপক্ষ দল ওই সময় অনেকটা টায়ার্ড থাকছে। সেটা আপনি ইংল্যান্ডের সাথে ম্যাচে বলেন, ইভেন যদি আর্জেন্টিনা ফাইনালে গিয়ে স্পেন কিংবা ফ্রান্সের মুখোমুখি হোক, সেখানেও সেন্ট্রালি আর্জেন্টিনা শুরুতে স্পেস খোঁজার চেষ্টা করবে। যদি সেটা কাজ না হয় তখন আর্জেন্টিনা ওই ফলস উইং প্রেস করে হলেও চেষ্টা করবে যে দুই পাশে কিছুটা প্লেয়ারদের স্প্রেড করে দিয়ে মাঝখানে স্পেস খোঁজা। একটা তথ্য বলেই আলোচনাটা শুরু করতে চাই, সেটা হচ্ছে আর্জেন্টিনা এখন পর্যন্ত কোনো বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি। না মানে তার মানে এই না যে এই সেমিফাইনাল হারবে না, কখনো হারেনি মানে এইটাও হারবে না এই অর্থ বহন করে না, বাট আর কি ওই আলোচনা শুরুর আগে ওই তথ্যটা একটু দিলাম আর কি। আর্জেন্টিনা এই জায়গাটাতে আসলে কতটা কম্পিটিটিভ হতে পারবে ইংল্যান্ডের সঙ্গে। আর্জেন্টিনা এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি, কোনো বড় কিন্তু প্রতিপক্ষের বিপক্ষে সেভাবে খেলতে হয়নি। মানে বড় প্রতিপক্ষ বলতে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কিং আছে, বা ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি এই টাইপের দল যাদেরকে আমরা বড় দল বলি, তাদের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনাকে খেলতে হয়নি। সেমিফাইনালে উঠেই বলা যায় সেই হিসেবে বড় দলের সঙ্গে আর্জেন্টিনার খেলা, এবং ইংল্যান্ড এই বিশ্বকাপে যেভাবে খেলছে, নরওয়েকে তারা যেভাবে হারিয়েছে, সেই হিসেবে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে আসলে কতটা কম্পিটিটিভ হতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এই জায়গাটাতে আসলে ইংল্যান্ড আসলে কতটা ভালো করতে পারবে তার থেকে বেশি আলোচনা হচ্ছে যে আর্জেন্টিনা নিজেদের খেলাটা ঠিক কেমন জন খেলছে। মানে অনেকের কাছেই যারা আর্জেন্টাইন ভক্ত, তাদের কাছে আসলে খুব একটা স্বস্তির লাগছে না। ধরেন আর্জেন্টিনা 3-1 জিতছে, 3-0তেও জিতেছে, কিন্তু আর্জেন্টিনার খেলাটা দেখে যে মন ভরে যাওয়ার ব্যাপারটা, সেটা আসলে আর্জেন্টাইন ভক্তরা সেভাবে অনুধাবন করতে পারছেন না। প্রত্যেকটা ম্যাচে আমরা একই রকম সিনারিওই দেখছি, যেখানে আর্জেন্টিনা একেবারে ম্যাচের শেষ পর্যন্ত কম্পিট করার চেষ্টা করছে এবং শেষের দিকের খেলাটা অনেক বেশি আলাদা লাগছে। মানে আর্জেন্টিনা শেষের 15-20 মিনিটে যেভাবে খেলছে, বা লাস্ট 25 মিনিট যেভাবে খেলছে, এই খেলার সঙ্গে প্রথম দিককার খেলার আসলে খুব একটা মিলই পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যে আর্জেন্টিনা ওই জায়গাটাতে একেবারে শেষের 20-25 মিনিটে প্রচুর এনার্জেটিক হয়ে যাচ্ছে, যেটা প্রতিপক্ষ দল ওই সময় অনেকটা টায়ার্ড থাকছে। এবং আজকে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কিন্তু একটা সময় মনেই হয়েছিল যে আর্জেন্টিনার জন্য সুইজারল্যান্ডের পায়ে বল দিয়েই আসলে খেলাটাকে স্লো করার চেষ্টা করছে, বা খেলাটা ওইভাবে কন্টিনিউ করার চেষ্টা করছে। এটা আসলে স্কালোনির ঠিক কেমন ট্যাকটিক্স তিনি আসলে ভালো বলবেন, কারণ এই ধরনের ট্যাকটিক্যাল ব্যাপার খুব একটা দেখা যায় না, যেখানে প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনা ধরেই নিচ্ছে যেন যে খেলাটা 90 মিনিটের শেষ অংশ পর্যন্ত যাবে, অথবা 120 মিনিট যেতে পারে। অর্থাৎ আর্জেন্টিনা কেমন যেন এনার্জি সেভ করে খেলার চেষ্টা করছে, যাতে 120 মিনিট পর্যন্ত তারা রেসে থাকতে পারে। এটা একদিক থেকে ভালো দিক, কারণ আপনি যখন বড় দলের বিপক্ষে নামবেন, জাস্ট সে ইংল্যান্ড, তখন কিন্তু আপনার আসলে ওই লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। আপনি যদি আর্জেন্টিনা যদি লিডও নেয়, ধরলাম আমি আর্জেন্টিনা ইংল্যান্ডের সঙ্গে লিডে গেল, তখনও যে আর্জেন্টিনা খুব সেফ সাইড থাকবে তা না। ওই 120 মিনিট পর্যন্ত এনার্জি ধরে রাখা দরকার আছে, কারণ ইংল্যান্ড কিভাবে পরেও কামব্যাক করতে পারে সেটা আমরা নরওয়ের সঙ্গেও দেখেছি। তাই এই ব্যাপারগুলো কিন্তু খুব ক্রুশাল, আমরা মেক্সিকো সেই ম্যাচেও দেখেছি। তাই খুব স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা যে শেষ পর্যন্ত তাদের এনার্জি ধরে রাখার চেষ্টা করছে। আমরা জানি যে ইউএসএতে এখন যে মানে ওয়েদার, খুব হিউমিড একটা কন্ডিশনও আছে। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার ওই শেষ পর্যন্ত খেলা ধরে রাখার ট্যাকটিক্সটা একদিক থেকে ভালো। আর একটা ব্যাপার হচ্ছে যে আর্জেন্টিনার নিজেদের যে ট্যাকটিক্স, সেখানে আসলে একটু ধাঁধা তৈরি করছে। ধাঁধাটা ঠিক কেমন? ধাঁধা হচ্ছে আর্জেন্টিনা আসলে উইং ফাঁকা রাখে খেলছে। আজকেও আমরা যেটা দেখেছি যে আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ যারা ছিলেন তারা আসলে বারবার উইং দিয়েই ঢোকার চেষ্টা করেছেন। আর্জেন্টিনার যে গোলটা কনসিড করেছে সেটা উইং দিয়েই হয়েছে।
এইটা আসলে তো ইংল্যান্ডের ম্যাচে কি এভাবে চলতে পারবে, কারণ ইংল্যান্ডের আমরা দেখেছি যে বেলিংহাম কিন্তু দুই পাশ থেকে খুব বেশি অ্যাক্টিভ এবং তাদের তো গতি অনেক বেশি, তাই তারা উইং দিয়েই খুব বেশি স্ট্রেস বা প্রেস করার চেষ্টা করবে। আর্জেন্টিনা আসলে এই জায়গায় আসলে কি সমীকরণে খেলবে সেটা আসলে সেই সময় বলে দেবে। তবে একই রকম প্লেয়ার দিয়ে আর্জেন্টিনা আসলে খুব দ্রুত কম্বিনেশন চেঞ্জ করছে। আমরা যেটা দেখছিলাম যে জুনিয়র আলভারেজ কিন্তু প্রথম দিকে খেলেছেন নাম্বার 9 পজিশনে, মানে তিনি আসলে স্ট্রাইক করবেন, গোলে যাবেন, তিনি সেটা করেছেন। হুট করে প্রত্যেকটা ম্যাচে, অর্থাৎ আজকের ম্যাচ, গত ম্যাচে আমরা দেখেছি যে লাউতারো মার্টিনেজকে নামানো হচ্ছে ঠিক ওই 20 মিনিট 25 মিনিট আগে। লাউতারো চলে যাচ্ছেন স্ট্রেস করে ওই স্ট্রাইকিং পজিশনে, আলভারেজ এসে যাচ্ছেন বক্সের একটু পেছনে, অর্থাৎ নাম্বার 10 পজিশন। লিওনেল মেসি তখন একটু ডান সাইডে সরে যাচ্ছেন, অনেকটা উইং বা উইং ব্যাক পজিশন থেকে আসছেন। হঠাৎ করে যেন ফরমেশনটা বদলে যাচ্ছে, ওই জায়গাটাতে আসলে প্রতিপক্ষ দল খুব একটা কোপ আপ করে উঠতে পারছেন না। তখন কখনো ওই লাউতারো মার্টিনেজের স্ট্রেস ঠেকাতে হচ্ছে, আবার আজকে যেটা করেছেন জুলিয়ান আলভারেজ, মানে বড় দলের বড় ম্যাচের প্লেয়ার যে রকমটা আসলে করে থাকেন বক্সের আগে থেকে, মানে তাকে তো ব্লক করা হচ্ছিল ভেতর থেকে, কিন্তু তিনি আসলে ঠিক পজিশনটা ক্রিয়েট করে নিয়েছেন। তার ওই মানে আলভারেজের ওই গোলের আগের যে 2-3 মিনিট, ওই সময় কিন্তু আর্জেন্টিনা প্রচুর দুই পাশ থেকে অ্যাটাকে গেছে, তাই মাঝখানটা একটু যখনই ফাঁকা হয়েছে তখনই আসলে আলভারেজ গোলটা করেছেন। আর্জেন্টিনার জন্য যদি কোনো ভালো দিক থাকে সেটা আসলে এইগুলো, অর্থাৎ আর্জেন্টিনা ওই সময়টাতে ওই সময়টার জন্যই তারা অপেক্ষা করে যখন তাদের একটু সেন্ট্রাল স্পেস তারা পাবে। আর্জেন্টিনা সবসময় সেন্ট্রাল স্পেস খোঁজার চেষ্টা করবে, সেটা আপনি ইংল্যান্ডের সাথে ম্যাচে বলেন, ইভেন যদি আর্জেন্টিনা ফাইনালে গিয়ে স্পেন কিংবা ফ্রান্সের মুখোমুখি হোক, সেখানেও সেন্ট্রালি আর্জেন্টিনা শুরুতে স্পেস খোঁজার চেষ্টা করবে। যদি সেটা কাজ না হয় তখন আর্জেন্টিনা ওই ফলস উইং প্রেস করে হলেও চেষ্টা করবে যে দুই পাশে কিছুটা প্লেয়ারদের স্প্রেড করে দিয়ে মাঝখানে স্পেস খোঁজা। এবং লিওনেল মেসিকে কোনোভাবেই কোনো দল যে স্পেস দিবে না সেটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং এইটাও আর্জেন্টিনার আর একটা ট্যাকটিক্যাল মুভ হতে পারে, লিওনেল মেসিকে এমন একটা পজিশনে খেলা যেটার জন্য আসলে ওই একটা সাইড ইংল্যান্ড কিংবা প্রতিপক্ষ যে দল আসবে ফাইনালে, যদি ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা যেতে, আমরা ইংল্যান্ড নিয়ে আলোচনা করি, ইংল্যান্ড যাতে ওই জায়গাটাতে অন্তত ম্যাচের জন্য একজন বা দুইজনকে স্ট্রেস করে রাখে, অর্থাৎ তারা যাতে খুব বেশি মুভ করে ফরওয়ার্ড না হয়, তখন অন্তত আর্জেন্টিনা একটা সাইড নির্ভর থাকে, আর দুই সাইড দিয়ে আর্জেন্টিনা তখন বারবার ওই যে সেন্ট্রাল পাসিং বা উইং পাস দিয়ে বারবার ঢোকার চেষ্টা করতে পারবে। সো এই ব্যাপারগুলো আসলে আর্জেন্টিনার ম্যাচ থেকে দেখার আছে, বোঝার আছে। তবে ওই ধাঁধার জায়গাটা এটাই যে আর্জেন্টিনা আসলে শেষে যে একেবারে এনার্জি সেভ করার যে মিশন নিয়ে নামছে এবং প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনা যে একই প্লেয়ার দিয়ে ফরমেশন চেঞ্জ করছে, সেটা আসলে প্রতিপক্ষকে একটু চিন্তায় ফেলতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে আর্জেন্টিনার যারা স্ট্রাইকার আছেন, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, তারা আসলে খুব একটা গোল পাচ্ছিলেন না। ইভেন ম্যাক অ্যালিস্টার কিংবা এনজো ফার্নান্দেজরাও পজিশনে যেতে পারছিলেন না। যখন আর্জেন্টিনা প্রচুর সেট পিস চেষ্টা করছিলেন তখন তারা ওই গোল করার পজিশনে পৌঁছাতে পারছিলেন না। আজকে ম্যাক অ্যালিস্টার যে পজিশন থেকে গোল করেছেন সেখানে কিন্তু ম্যাক অ্যালিস্টারের আগে পেছনে দুইজনই কিন্তু লম্বা ছিলেন তার ম্যাক অ্যালিস্টার থেকে, তারপরেও তিনি আসলে ওই পজিশনটায় রিচ করতে পারছেন। এটা কিন্তু আর্জেন্টিনার জন্য একটা ভালো দিক, প্রতিপক্ষের জন্য চিন্তারও দিক, কারণ টুর্নামেন্ট যত এগোচ্ছে আর্জেন্টিনার যারা মেইন স্ট্রাইকার, যারা আসলে আর্জেন্টিনার হয়ে গোল করার কথা, আর্জেন্টিনার হয়ে আসলে লিওনেল মেসির গোল করার কথা না, গোল করার কথা জুলিয়ান আলভারেজ কিংবা এই লাউতারো মার্টিনেজদের, তারা আসলে কিন্তু এই রোলটা প্লে করছেন এবং তারা এই ইম্প্যাক্টটা রাখা শুরু করছেন। এইটা আর্জেন্টিনার জন্য ভালো দিক এবং আর্জেন্টিনা এইটা যদি কন্টিনিউ এভাবে করতে পারে, আর আমার কাছে মনে হয় যে মিডফিল্ড কিংবা ডিফেন্স আর্জেন্টিনা এই স্টাইলেই খেলবে। আর্জেন্টিনা আসলে খুব বেশি অ্যাগ্রেসিভ রোল প্লে করে নিজেদের জালে আসলে খুব বেশি গোল খেতে চাইবে না। একটা বা দুইটা হয়ে যাবে, সেখান থেকে আর্জেন্টিনা কামব্যাক করার চেষ্টা করবে, কিন্তু তার বেশি হয়ে গেলে তো আসলে সুযোগ থাকে না খুব একটা। সেইটার কারণে আর্জেন্টিনা আসলে মিড কিংবা লো ব্লকে এইভাবেই খেলবে। বাট অ্যাটাকে আর্জেন্টিনার যে প্লেয়াররা আছেন তারা বেশ ফর্মে আসা শুরু করেছেন, এইটা আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর।